ঢাকায় দাওয়াত খেতে গিয়ে কি একটা অবস্থা! ব্রাইডকে দেখে তো আমি একদম অবাক। আর অনেক স্মৃতি মনে পড়ে গেছে। আজকে একটা বিয়ের দাওয়াত নিয়ে হাজির হইছি তোমাদের মাঝখানে। হাই এভরিওয়ান, আমি মুক্তা শেখ। আজকে ঢাকায় একটা ওয়েডিংয়ের রিসেপশনের দাওয়াতে গেছি ফ্যামিলি সহ। সকাল সকাল উঠতে হয়েছে, 10টার মধ্যে গাড়ি ছেড়ে দিবে, বাট আনফরচুনেটলি বৃষ্টি পড়ে গেছে, যার কারণে আমরা একদম লাস্টে বসছি। বাবা মা ভাই ওনারা এখনো উঠেই নাই, তো আমরা একদম পিছনে বসছি এবং আরেকটা বাস অলরেডি চলে আসছে, যার কারণে আমরা গাড়িটা এক্সচেঞ্জ করছি, করে আমরা একটু সামনে সিট পাইছি। তো আমরা অলরেডি আল্লাহর রহমত, আল্লাহর নামে গাড়িটা চালু হয়ে গেছে। আমরা মাওয়া দিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে আমাদের প্রায় অনেকটা সময় লেগে গেছে। অ্যান্ড আফটার লং জার্নি আমরা কমিউনিটি সেন্টারে পৌঁছায় গেছি। আমরা এই ফ্রন্টটার সামনে দিয়ে যাচ্ছিলাম, একদম ভাবেই ছিল। আমার কাছে ভালোই লাগছে, প্রচুর পরিমাণ লাইটিং ছিল, হল রুমটা অনেক বড় ছিল। সো আমরা সবাই এখানে ওয়েট করছিলাম। এটা হচ্ছে গুলশানের দিকে। সো আমার আসলে অ্যাড্রেসটা তেমন একটা মনে নাই, বাট ওনাদের প্রেজেন্টেশন, ডেকোরেট, তারপর হচ্ছে সার্ভিং প্লেট সব কিছু অনেক সুন্দর ছিল, ন্যাচারাল ছিল, ডিসিপ্লিন মোতাবেক ওনারা মেনটেন করছে। সো আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে। বেশি গ্যাদারিং বা অনেক রকমের সাউন্ড এসব ছিল না। সো আমাদের ফার্স্টেই দিয়ে দিয়েছে বোরহানি অ্যান্ড রয়েছে স্যালাডে যা থাকে আর কি, শসা, টমেটো, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ অ্যাজ ওয়েল অ্যান্ড কাবাব দিয়েছিল। সো আমি ভাবতে পারি নাই যে কাচ্চি দিবে। বাই মাটন কাচ্চি, আমার কাচ্চি অনেক পছন্দ। কাচ্চি, তারপর বিরিয়ানি, এগুলো আমার অনেক ভালো লাগে। অ্যান্ড বাবা আমার খাওয়া দাওয়া সম্পর্কে যথেষ্ট পরিমাণ জানে। সো ফার্স্ট প্লেটে ফার্স্ট সার্ভিংটা বাবা আমাকে দিয়ে স্টার্ট করছে। বাবা আমাকে দিছে। আমি হচ্ছে কাচ্চির রাইসটা বেশি পছন্দ করি। কাচ্চির রাইস, তারপরে পটেটোটা আমার খুব ভালো লাগে। কাচ্চির রাইসটা, আলুটা অনেকটা সফট থাকে, কাচ্চিটা অনেক ভালো লাগে। তো আমি আর কি মাটনের চেয়ে, মিটের পিসের চেয়ে আমি রাইসটা একটু বেশি খাই। সো অ্যান্ড একটা করে চিকেন রোস্ট বা গার্লিক জাতীয় কিছু একটা দিছিল। তো ফার্স্ট সার্ভিংয়ে এগুলাই দিছিল। তো আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিছি। আমার কাছে কাবাবটা অ্যাজ ওয়েল নর্মাল রাখছে, ওনারা ভিতরে মিটের পরিমাণ দিছে। অ্যান্ড একটা জিনিস কি, কাবাবের ডাল দেয়, ওনারা ডালের পরিমাণটা কম রাখছে। ভেজিটেবলস আদারওয়াইজ সব দিক দিয়ে ঠিক ছিল। তো আমরা এই কাবাবটা, আমার কাছে 10/7 লাগছে, কারণ ওটা আরেকটু ফ্রাই হলে ভালো হতো, বাট আমার কাছে ভালো লাগছে, সব কিছু মশলাপাতি ঠিকঠাক ছিল। সো আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, অ্যান্ড আমার সাথে আমার আম্মু, আমার মা, বাবা, ভাই বোন, সবাই আমরা একসাথে একই টেবিলের মধ্যে বসছিলাম। তো আমার কাছে কাচ্চি বাইটিংটা ও মাইক লাগছে। আমার কাছে একটু কাঁচামরিচ, একটু আলু, একটু মাংস নিয়ে একটু লেবু চিপড়ে খুব ভালো লাগছে। দেন আমি চিকেনটা ট্রাই করি। আসলে ভাই আমি চিকেনটা বুঝতেছি না, এটা কি চিকেন গার্লিক না চিকেন বারবিকিউ না চিকেন রোস্ট। আমি একটু ফ্রাই পাইতেছি, আবার একটু ভেজা ভেজা পাইতেছি, আবার কিছু কিছু স্মেল আসতেছে ইউনিক। সো আমি এটা কনফিউজড, বাট আমার কাছে ভালো লাগছে, মজাই ছিল। রোস্টের চেয়ে একটু ডিফারেন্ট টাইপ ওনারা রাখছে। আমি বারবিকিউ কোনো কিছুর সাথে সিমিলার পাইতেছি না, হরেক রকমের টেস্টের সাথে মিলা যাইতেছিল, বাট আমার কাছে ভালোই লাগছে। ভিডিও দেখতে দেখতে বলবা তোমার কাছে আপু কি না ভালো লাগে। আমার কাছে আসলে সবই ভালো লাগে। আমি কাউরে যেটা ভালো এটা ভালো বলবো, যেটা খারাপ এটা খারাপই বলবো। আমার কাছে কোনো ডিফারেন্ট কিছু পাবা না। বাট রাইসটা অনেকটা ভালো ছিল, ঝরঝরা ছিল, সফট ছিল। মাংসটা একদমই সফট ছিল, কোনো দিক দিয়ে রেস্টুরেন্টের যে কোনো দিক দিয়ে কম হয় নাই, অনেক ভালো ছিল। অ্যান্ড আমার কাছে মনে হয় কি, যে রেস্টুরেন্টের খাবার চেয়ে আমরা যে রিসেপশনে বা ওয়েডিংয়ে যে দাওয়াতগুলো পাই, ওগুলাতে খাবারগুলো একটু বেশি সফট থাকে। কিছু কিছু রিসেপশনে আসে না, অনেক রকমের দিয়ে ফেলে ফ্লেভার, যার কারণে ভালো লাগে না। বাট এখানে পুরো অথেন্টিক ছিল, মনে হইতেছিল কি ঘরে খাইতেছি, একদম ভালো ছিল। অ্যান্ড মাংসগুলো অনেক ফ্লপি সফট ছিল। এখানে না একটু যদি দেখো, চিকেন দিছে, চিকেনটা না দেশি মুরগির চিকেন রেজালা, ভাবা যায় দেশি মুরগির রেজালা, তাও কি ক্যাপসিকাম ছিল, ভেজিটেবল দিয়ে অমায়িক লাগতেছিল। বাট আমি ঘুরে ফিরে মাটনই খাইতেছিলাম, মাটনটা অনেক সফট ছিল, অনেক মজা লাগতেছে। অ্যান্ড একটুখানি চিকেন দিয়ে একটু লেবু চিপড়িয়ে, জাস্ট টেস্ট ওয়াজ সো গুড। ভাই এডিটিং করতেছি, এখনও মুখে পানি চলে আসছে, এখনও খাবারের কথা মনে পড়ে গেছে। ফাইনালি খাওয়া একদম লাস্ট পর্যায়ে। অ্যান্ড জর্দাটা ছিল, আমি না মিষ্টি জাতীয় খাবারটা কমই খাই, আমি একটু অল্প নিছিলাম, বাট খাওয়ার পর জর্দাটা না অমায়িক ছিল। জর্দাটার একদম এতটা মিষ্টি ছিল না, আবার একটু কমও ছিল না, অনেক সুন্দর ছিল, ঝরঝরে ছিল, একটু তেল বেশি ছিল, বাট মজা ছিল। তো আমার খাওয়া একদম লাস্ট পর্যায়ে, আমার খাওয়া শেষই। আমি স্যালাড খাইতেছি, বিকজ আমার আশেপাশে আমার ভাই বোন, মা বাবার কারোই খাওয়া হয় নাই।
যার কারণে আমি বসে বসে স্যালাড চাবাইতেছিলাম, পেটটা তো ভরে গেছে। সো আমার বোনের জর্দার প্লেটের থেকে আমি একটা মিষ্টি নেই। আমাদের দুই বোনের খুনসুটি অলওয়েজ চলতে থাকে, একদম চড়ুই পাখির মতো। যেখানে যাই জোড়ায় জোড়ায় লাইগা থাকি। ওরে ছাড়া আমি থাকতে পারি না, আমার ছাড়া ও থাকতে পারে না। এনিওয়েজ, সো খাওয়া আমাদের প্রায় শেষের দিকে। আমি খাওয়া শেষ করছি, আমার মার খাওয়া শেষ হয়েছে। সো আমাদের সকলের খাওয়া শেষ। আমি না লাচ্ছিটা স্কিপ করছি, বিকজ আমার মিল্ক জাতীয় জিনিস লাইক লাচ্ছি, বোরহানি, তারপরে দুধ জাতীয় পায়েস মায়েস এগুলো আমি একটু কম খাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা একদম কমপ্লিট করে উঠছি। তো মিরর দেখছি, মিরর দেখে আমার না কীরকম যেন একটু খুব একটা স্বাদ জায়গা ওঠে মিরর দেখে ভিডিও বানাইতে বা ভিডিও নিতে। সো ওপেন মাইন্ডে থাকি আর কি, ওপেন মাইন্ড রাখার জন্য একটু ক্লিপ টিপ নিছি, মানে আহামরি কিছুই না। তো আমাদের ভিডিও নেওয়া শেষ, দুই বোনে মিলে একদম ভিডিও নিছি পুরোটা। হল রুমটা আমরা ঘুরছি, বাট আমরা খুঁজতেছিলাম যে বর এবং ব্রাইডকে কোথায় রাখা হয়েছে। অ্যান্ড খুঁজতে খুঁজতে ফাইনালি আমরা পাই যাই কমিউনিটি সেন্টারের অপোজিট পাশে ওনারা রাখছে। সো এই জায়গাটা না অনেক সুন্দর ডেকোরেট করা হয়েছিল। অ্যান্ড ব্রাইডকে তো একটা পুতুল লাগছে, আমি না অবাক হয়ে গেছি। আসলে কি ব্রাইড এটা কি বাংলাদেশের নাকি মেড অফ ইন্দোনেশিয়া, মানে একদম ব্রাইডকে একদম ওরকমই লাগতেছিল হিজাব করে। সো আমার খুব ভালো লাগতেছিল, আমি ব্রাইডকে দেখে একটু খুশি হয়ে গেছি। সো আমরা একটু ক্লিপ নিলাম অ্যান্ড ফাইনালি আমরা বাসে উঠে গেছি। আমাদেরকে আবার ব্যাক করতে হবে ঢাকার উদ্দেশ্যে, যেহেতু অনেক বড় লং জার্নি, আমাদেরকে আবার যাইতে হবে। বাসে আমরা সবাই উঠে পড়ছি। ফাইনালি গাড়িটা একদম আস্তে আস্তে ভরে যাচ্ছে এবং গাড়িটা আল্লাহর নাম নিয়ে একদম স্টার্ট দিছে, আমরা ব্যাক করতেছি। এখন হচ্ছে স্মৃতির কথা যদি বলি, আমার ছোটো থেকে বড় হওয়া ঢাকাতে, আমি ব্রন বাই আমার ঢাকায়, আমরা ঢাকায় বড় হয়েছি। মুন্সিগঞ্জে 2.5 বছর ধরে আসি। ঢাকায় যে এতদিন পরে গেছি, অনেক মানে স্মৃতি, অনেক মায়া জর্জরিত ছিল। আমি মানে ঢাকায় তো গেছি দাওয়াত খেতে, বাট ব্যাক যখন করতেছিলাম তখন ভিতরে কীরকম যেন লাগতেছিল। যাইতেছি তো, বাট মনটা একদম ঢাকায় পড়ে রয়েছে। যা গ্রামে যতই থাকি, একটা ঢাকার যে থাকার একটা আনন্দ আমেজটা রয়ে গেছে। অবশ্য আমি ঢাকা গুলশানে বড় হইনি, আমি সাভারের ওইদিকে বড় হয়েছি। বাট এই যে আত্মীয় স্বজনের বাসা গুলশান, শ্যামলী, আমিনবাজার, এগুলোতে আসা যাওয়া চলতো। এনিওয়েজ, আকাশটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে, ওয়েদারটা অনেক মিষ্টি মিষ্টি ছিল। যাই হয়েছে ভাই, গরম পড়ে নাই, আমার একটু শান্তি পাইছি। বাবা গাড়িতে একটু আমরা একটু টক জাতীয় জিনিস দিছিল যাতে আমার বমিটা না হয়, বিকজ বাসে উঠতে গেলে একটু সমস্যা হয়। অ্যান্ড আল্লাহ রাসুলের নাম নিয়ে আমরা ফাইনালি আল্লাহর রহমতে সহি সালামতভাবে বাসায় ব্যাক করি ফ্যামিলি সহ। অ্যান্ড অনেক টায়ার্ড হয়ে গেছে, অনেক হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। এই তো শেষ।